ভগ্ন ব্রিজের দশা দেখে আঁতকে উঠছে মানুষ। ৩ বছর ধরে সন্ধ্যার পর চলাচল বন্ধ, দিনের বেলায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, ক্ষুব্ধ বাসিন্দারা, প্রশাসন নির্বিকার। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতে তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খালের ওপর কাঠের ব্রিজটি বাবুরমহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম। ১২০ ফুটের দীর্ঘ এই কাঠের সেতুটি একদিক থেকে অন্যদিকে যেতে যেখানে ৩০ সেকেন্ড সময় লাগে, এখন সেই জায়গাতে ঘুরে আসতে হয় ৪ কিলোমিটার রাস্তা বেয়ে দিয়ে। ব্রিজটিতে দিনের বেলায় গুটি কয়েক মানুষ অতি কষ্টে চললেও সন্ধ্যার পর চলাচল একেবারে বন্ধ। কারণ আজ ৩ বছর ধরে এই ব্রিজটির কোথাও ১ ফুট ২ ফুট, কোথাও ৩ ফুট, কোথাও কাঠ নেই। ব্রিজের দুদিকে রেলিংগুলো ভেঙে গেছে, দুদিকের কাঠগুলো এতটাই দুর্বল, ভুলবশত সেখানে পা পড়লে চলে যেতে হবে খালের মধ্যে। এমনইভাবে বহু দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ। ভ্যান, অটো, টোটো তো দূরের কথা, কোনো রোগী থেকে আরম্ভ করে স্কুলের ছাত্রছাত্রীরা একা সাহস করে যেতে পারে না। ওই এলাকার কয়েকজন প্রতিবন্ধী ভিক্ষুক তারা জলে নেমে খাল পেরিয়ে ভিক্ষে করতে যান। বহুবার রাজনৈতিক নেতা থেকে বিডিও, এসডিপিওর কাছে জানিয়েও আজ নেতাদের শুকনো আশ্বাস ছাড়া কিছু হয়নি। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ ভোট বয়কটের হুমকি দিয়ে রেখেছেন। বিজেপি জোটের পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, শাসক দল প্রশাসনকে দিয়ে উপসমিতি গঠন আটকে রেখেছে, তাই তারা সংস্কারের কাজে হাত দিতে পারছেন না। ওই ব্রিজটা দীর্ঘদিনের ব্রিজ, ওখানে প্রচুর মানুষ যাতায়াত করে, কিন্তু সেই যাতায়াতের রাস্তায় মানুষ প্রচুর পরিমাণে রিসেন্ট কয়েকদিন আগে শোনা গেল একটা বাচ্চা টিউশনি পড়ে যেতে যেতে ওখানে পড়ে গিয়ে ও ভয়ানক পরিস্থিতি, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। কিন্তু প্রশাসন এটাকে কোনোভাবে দেখা পাচ্ছে না যে ওই ব্রিজটা একটা পার্মানেন্ট যাতে একটা ব্যবস্থা হয়, সেটা কিন্তু আদৌতই হচ্ছে না। ওখানকার মানুষ ওরা লিখিত আকারে স্থানীয় প্রশাসন প্রধান তথা বিডিও, এসডিও, ডিএম পর্যন্ত পাঠিয়েছে, এমনকি পিডব্লিউডিও পর্যন্ত পাঠিয়েছে, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। এর মধ্যে কি কোনো রাজনৈতিক গন্ধ পাচ্ছেন? একদম রাজনৈতিকভাবে এখানে পুরোপুরি রাজনৈতিকভাবে রয়েছে। কারণ এখানে এই পঞ্চায়েতরা সরাসরি কুলপি বিধানসভার 14টা জিপির মধ্যে এই একটাই জিপি কেবলমাত্র বিরোধীদের হাতে চলে যায়। সেটাকে চেপে দেওয়ার জন্য প্রশাসন এবং তৃণমূলের মদতে এখানকার প্রশাসন একদম বদ্ধপরিকর, এদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। তার জন্য এখানকার উন্নয়নের ব্যাঘাত ঘটাচ্ছে এবং এলাকায় প্রচণ্ড পরিমাণে মানুষের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমরা কোনোভাবে এই পঞ্চায়েত থেকে কোনোভাবে সুরাহা করা যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিকাশ মণ্ডল, কুলপি 2 নম্বর মণ্ডলের বিজেপির ইনচার্জ এবং জেলার মেম্বার। আপনার? আমার নাম মোনালিসা বেরা। হ্যাঁ, এই পোলে পারাবার হতে কি সমস্যা হচ্ছে বা বিপদ কিভাবে ঘটছে? ওই তো আমার মেয়েরা স্কুলে যায়, কতবার পড়ে গিয়েছে, তাদের পায়ে টায়ে লেগেছে চোট। তারপর আরেকদিন হচ্ছে কি আরেকটা বাচ্চা গিয়েছিল, তার মা সাথে ছিল, পুরো পড়ে গিয়ে জুতো টুতো পুরো গেড়ে গিয়েছে। তার মা সাথে ছিল বলে গিয়ে আর হচ্ছে কি তার মা ঝাঁপিয়ে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো, নাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত। এরমভাবে চলা যাচ্ছে না, আমরা যেতে আসতে পারছি না, বাচ্চাদের স্কুলে পর্যন্ত দিতে পারছি না, এমন অবস্থা। আমরা আমাদের পাকা পোল চাই, আমাদের এই একটা দাবি আমাদের। রুগী যেতে পারছে? রুগী তো মোটেই না, ভালো মানুষ যেতে পারে না। আমি সেদিন চাল নিয়ে যেতে পড়ে গেছি, চালটা উঁচু করে ধরে আছি, যাও কাঠ নিচে একটুখানি ছিল বলে যাও হামাগুড়ি দিয়ে উঠতে পেরেছি। আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমরা চলাফেরাই করতে পারছি না। কতদিন ধরে এরকম খারাপ? হ্যাঁ, 3 বছর 4 বছর এরকম হবে। জানিয়েছেন সরকারের কাছে? সরকারের কাছে আমরা আর কোথায় যাব, আমরা তো ঘরে থাকি সব সময়, আমরা আর কোথায় যাব। কি নাম আপনার? আমার নাম মোনালিসা বেরা। বলছি যে প্রশাসনের কাছে জানিয়ে আমাদের এখনো পর্যন্ত ঠিক পাচ্ছি না, কি বলবেন? গতকালকেই আমি এই সম্ভবত একটা মাস পিটিশন টাইপের পেয়েছি, ছবি সমেত, যে এই ধরনের সম্ভবত আপনি ওই ব্রিজটার কথাই বলছেন। এবং এই ব্রিজটা সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে। আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশন ডায়মন্ড হারবার, এই ইরিগেশন, তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি। ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে, উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবেন। আমি আজকেই ওটা পাঠিয়ে দিচ্ছি ওনার কাছে। তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি এটা একটা সমাধানের পথ পাবে। আশা করা যায়। উনি বলেছেন যে উনি দেখে নিচ্ছেন যে যাতে খুব তাড়াতাড়ি কাজটা করা যায়। এখন অনেকগুলো ব্রিজ বেশ খারাপ কন্ডিশনে আছে, কিছু অল্প করে হচ্ছে। আমাদের কুলপিতেও এখনই এই মুহূর্তে 4টে ব্রিজের কাজ চলছে, এরকম কাঠের পুলের কাজ চলছে। আশা করা যায় এটাও ওনারা আগামী দিনে টেক আপ করবেন খুব তাড়াতাড়ি। আমি একটা সর্বপ্রথম বলি, উন্নয়নের কাজ কখনো দল দেখে হয় না।
ওটা হচ্ছে তারাচাঁদপুরের কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ওই তারাচাঁদপুরের একটা ফুটব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে, যেটা মানুষের চলাচলের যোগ্য সেটা প্রথমে করব, তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব। এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। ওই এলাকার যারা আছে তারা পাবলিক হয়তো জানে না, কিন্তু প্রশাসনিকভাবে যারা আছে তারা জানে, পঞ্চায়েতের আধিকারিকরা জানে। এখানে বিডিও সাহেবকে জানলে যে জানতে পারবে। ওর টেন্ডার হওয়ার পথে আমরা ফার্স্ট ফুটব্রিজ করে দেবো, মানুষের চলাচল এবার পাশ থেকেই আমরা কংক্রিট করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি। কবে থেকে কাজ মানে লোকসভা ভোট ঘোষণার আগে হয়তো সম্ভবত আমরা ওই ফুটব্রিজের কাজ শুরু করে দেবো।